গণগণপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার, সৌমিত্র জ্যোতিষ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই কার্যক্রম যাদের এস দিয়ে নাম শুরু, অর্থাৎ নামের প্রথম অক্ষর এস, সেটা যে কোনো নামই হোক না কেন, খুবই महत्वपूर्ण ভিডিও বন্ধুরা। স্কিপ না করে ধ্যানপূর্বক দেখবেন, অনেক কিছু শিখতে ও নিজেকে জানতে পারবেন। কারণ এই জগতে শিক্ষার কোনো শেষ হয় না, তাই না? সফলতা ওইসব লোকের খুব বেশি কাছের হয় বন্ধুরা, যেই লোকের চেষ্টা ক্রমোত্তর তেজ ও ইমানদারির সঙ্গ নেই। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথম এটা জানিয়ে দিই আপনাদের, এস নামবালো নামের ব্যক্তিদের কুম্ভ রাশি হয়। এটা নাম রাশি। যাদের জন্ম অনুযায়ী রাশি জানা নেই, তারা এই নাম রাশি ধরে সব কিছু নিজের সম্বন্ধে জেনে নিন। যে কারোরই এস নাম হোক, আপনার পরিবার, ফ্রেন্ড সার্কেল, জেনে রাখুন। নলেজ জীবনে কখনো না কখনো অবশ্য কাজে আসবে। এস নাম আধারভিত্তিক যে নক্ষত্র হয়, সেটা শতভিসা নক্ষত্র হয়। আজ যেটা চর্চা করব সেটা হলো এস নামের স্বভাব, গুণ, অপগুণ। এস নাম অনুযায়ী রাশি স্বামী হয় শনিদেব। কত বছরের পর এস নামবালো ব্যক্তিদের ভাগ্য চমৎকার হয় বা ইউটার্ন নেয় ডেস্টিনি। কী করে ভাগ্য চমকায়, কেন চমৎকার হয়, ভাগ্য উদয় কী করে হয়, তো এসব নিয়ে জানবো আজ আমরা। সর্বপ্রথম এস নামবালো ব্যক্তিদের উপর শনিদেব ও রাহুর প্রভাব বিশেষ থেকে থাকে। কারণ শতভিসা নক্ষত্রের স্বামী হয় রাহু। কুম্ভ রাশির মধ্যে কোনো গ্রহই উচ্চ অবস্থানে হয় না বা নীচ অবস্থানে গোচর করে না। শনিদেবের মূল ত্রিকোণ রাশি, অতি প্রিয় রাশি হয় কুম্ভ রাশি। অর্থাৎ এস নামবালো ব্যক্তি নিজের মধ্যে থাকা বা নিজের মন মতো করে থাকা পছন্দ করে। শনিদেবের নেচার তো জানেন, সর্বদাই একা থাকতে বা নিজের মতো করে থাকতে ভালোবাসে। যে সকল ব্যক্তির অ্যাটিটিউড, ঘ্যামন্ড, অহংকার এস নামবালো ব্যক্তিরা লক্ষ্য করে, তাদের থেকে খুব তাড়াতাড়ি এরা দূরে থাকার চেষ্টায় থাকে, খুব তাড়াতাড়ি এদের থেকে দূরে সরে আসে। এস নামবালো ব্যক্তিদের যদি মনে হয় যে কোনো ব্যক্তি মিষ্টি কথায় মন ভোলাচ্ছে বা পলিটিক্স খেলছে বা কূটনীতি করছে কোনো কিছুতে, টের যদি পায় এসবালা ব্যক্তি, তো এরা খুব তাড়াতাড়ি বুঝতে পারে অপরকে যে ওই ব্যক্তি কি চাইছে, কি করতে চাইছে। তখনই খুব তাড়াতাড়ি ওখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে বা ওই ম্যাটার থেকে বেরিয়ে আসে এস নামবালা ব্যক্তি। কারণ শনিদেব প্রেজেন্টেড রাশির মধ্যে পড়ে এসবালা নামের ব্যক্তি। এস নামবালা ব্যক্তি চায় যে ব্যক্তি এদের কিছুটা এদের মতন করে বুঝুক, নিজের মতো হোক, তারিফ করুক এদের ভালো গুণ নিয়ে। 10 লোকের মধ্যে আছেন তো এদের একটু বেশি বুঝুক, প্রাধান্যতা দিক, কারণ এরা প্রাধান্যতা পেতে ভীষণ পছন্দ করে। এই সব কিছু এস নামবালো ব্যক্তিরা পছন্দ করে। এস নামবালো ব্যক্তির স্বভাব জেদি, একগুঁয়ে, বেয়াড়া স্বভাব, স্টাববর্ন টাইপ। হ্যাঁ, যেটা সত্য সেটাই বলছি আপনাদের। আড়িয়াল, অর্থাৎ যেটা বলে দিয়েছি তো বলেছি, যা করতে হবে তো করতেই হবে নিশ্চিত। সেটা ফ্যামিলির সাথে হোক বা রিলেশনশিপের সাথে হোক বা ম্যারেজ লাইফের মধ্যেই হোক না কেন। তো কম বেশি আড়িয়াল স্বভাব তো 100% এস নামবালো ব্যক্তিদের থাকে। খুব তাড়াতাড়ি কথাকে মানে না যতক্ষণ না নিজের মনের মতন হয়। নিজের গুরুত্বপূর্ণ জিনিসে বেশি সময় স্পেন্ড করে থাকে। জেদি হওয়ার কারণে শেষমেশ এটা বলা যায়, বেশিরভাগ সমস্যা লাভ রিলেশনশিপে বিশেষ লক্ষ্য করা যায়। সমস্যা কেমন না, ফর এক্সাম্পল, আমি দেখা করব আজ, তো আজই কনফার্ম, আজ এখানে যেতেই হবে তো আজই যাব, এই সকল স্বভাব কাজ করে। এরা সবার থেকে ডিফারেন্ট টাইপ
নিয়ে যে কোনো কাজ করতে ভালোবাসে, সেটা আর সকলের থেকে অনেকটাই আলাদা। তবে এস নামওয়ালা ব্যক্তি কিছু সময় বুঝদার ব্যক্তির মধ্যেও পড়ে। যেই জিনিস বা যেটা করলে অপদস্থ বা সম্মানহানি বা জেল আদালত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সব দিক থেকে ভীষণ বুঝে কাজ করে। মাল্টি ট্যালেন্টেড হয় এরা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এদের মধ্যে কাজ করে। নিজের সামর্থ্য অনুযায়ী অপর ব্যক্তি বা অসহায় পীড়িত লোকেদের সাহায্য করে। দয়াশীল মন হয় এদের, মায়া পড়ে যায় সহজে মানুষের প্রতি। মনের মধ্যে এক ভাবনাত্মক স্বভাব সর্বদাই কাজ করে। পরিস্থিতি অনুযায়ী বাণীর প্রভাব খুব শক্তিশালী ও সুমধুর রাখে এস নামওয়ালা ব্যক্তি। কাউকে অ্যাট্রাকটিভ করার লক্ষ্য যদি চুজ করে এস নামওয়ালা ব্যক্তি, সেটা যে কোনো উপায় খাটিয়ে হাসিল করার চেষ্টায় থাকে। ধ্যানপূর্বকভাবে মন জয় করতে চায় এই এস নামওয়ালা ব্যক্তি। প্র্যাকটিক্যালি লক্ষ্য করা গেছে এস নামওয়ালা ব্যক্তি প্রত্যেক জিনিসে ইন্টারেস্ট নিয়ে থাকে, যেটাতে বিন্দুমাত্রও নিজের ফায়দা বা নিজের শেখার কিছু বিষয় আছে সেই জিনিসে ইন্টারেস্ট এরা 100% দেখিয়ে থাকে। এস নামওয়ালা ব্যক্তি যেখানে এদের ভ্যালু ডাউন হয়, পার্সোনালিটি ডাউন হয়, সেইখানে খুব নিজেকে সতর্ক রাখার চেষ্টা করে। চট করে হার মানতে পছন্দ করে না। লাগাতার প্রয়াস ও লক্ষ্য পূরণ করতে পরিশ্রমী এদের বিকল্প পথ। যে কোনো উপায়ে জেতার প্রবণতা রাখে নিজের মধ্যে। কর্ম খারাপ করার চেষ্টা করে না। বাই চান্স যদি ভুল কাজ হয়ে যায়, সেই কর্মকে বারবার মেন্টালি রিয়েলাইজড করে ও নিজেকে শুধরানোর জন্য মোক্ষকামী ধর্মপথেও এদের কিছুটা সময় জীবনে নিশ্চিত ব্যতীত করে। বেশিরভাগ এস নামওয়ালা ব্যক্তিদের ইষ্টদেব বা ইষ্টদেবী স্বয়ং শ্রীকৃষ্ণ, পরমব্রহ্ম ভোলেনাথ ও মা কালীর শরণাগত হয়। এটা হিন্দু জাত এস নামওয়ালাদের উল্লেখযোগ্য স্থান হয় জীবনের। এবার অপগুণ যদি বলি, এস নামওয়ালা ব্যক্তিদের ক্রোধ ভীষণ ভয়ঙ্কর হয়। এই ক্রোধের জন্যই হওয়া কাজ বিগড়ে যায় শেষমেশ। তো এস নামওয়ালা ব্যক্তিদের বলবো, ক্রোধ একটি মহা বিনাশকারী প্রতিষেধক, যা জীবন থেকে অবশ্যই এই ক্রোধকে সম্বরণ বা নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। এবার বলবো এস নামওয়ালা ব্যক্তিদের ভাগ্য কখন চমৎকার হয়। তো এস নামওয়ালা ব্যক্তিদের রাশিস্বামী শনিদেব বলেছিলাম। শনিদেবের অন্তরাল চমৎকারী সাপোর্ট 32 বছর 34 বছরের পর শুরু হয়, যেটা আপনি নিজেই অনুভব করবেন। তখন কম বয়স থেকেই এস নামওয়ালা ব্যক্তি এফর্ট অর্থাৎ প্রচেষ্টা ভীষণ করে থাকে কর্মের উপর, কিছুতেই সফলতা আসে না। ধীরে ধীরে প্রয়াস করতে করতে যত উপলব্ধি বাড়ে জীবনে, তবেই স্টেবিলিটি আসে। শনি ধীর গতির গ্রহ, যা কিছু দেয় ধীর গতিতে। যখন খারাপ কর্মের ফল দেয়, তখনও ধীরে ধীরে মানুষকে নিঃস্ব করে। 30-এর পর থেকে 38 বছর পর্যন্ত ক্রমোত্তর বেটারমেন্ট থাকে কর্ম নিয়ে নিশ্চিতভাবে। উন্নতিও এবং সফলতা 30-এর পর থেকে ধীরে ধীরে বাড়তেই থাকে। তো বন্ধুরা, প্রতিদিন শিবলিঙ্গে বেলপত্র দিয়ে জলাভিষেক করুন। সময় খারাপ চললে ওম নমঃ শিবায় 108 বার মন্ত্র জপ করে দিনের শুরুয়াত করুন। শিবলিঙ্গে জল দেওয়ার সময় 108 বার মন্ত্র অবশ্যই জপ করবেন। সমস্ত সমস্যা দূরীভূত হবে। বিশেষ প্রতিকার সমস্যা অনুযায়ী তো স্ক্রিনে দেওয়া নম্বরে কনসাল্ট করতে পারেন। ভিডিও শেষ করব বন্ধুরা মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।